জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েদের উপরে আক্রমণ করলো ছাত্রলীগ, তখনই আমাদের মধ্যে চিন্তা ঢুকলো যে এইভাবে সহজভাবে এরকমভাবে তাদের উপরে এই দস্যুপনা আর মেনে নেওয়া যায় না। পনেরো তারিখের দিকে আমরা একটা অনলাইন মিটিং করে মূলত সিদ্ধান্ত নেই, যদিও 16 তারিখ সকালে আমরা মূল ফিজিক্যালি মিটিংটা করি। ওই সময় আমাদের কাছে মনে হচ্ছিল যে 14-15 তারিখে ছাত্রলীগের যে আক্রমণের মাত্রাগুলো ঢাকা কেন্দ্রিক যখন বেড়ে গিয়েছে, তখন ঢাকায় তারা হলগুলো ক্যাম্পাসগুলো বন্ধ করে দেওয়ার দিকে যাচ্ছে, পুলিশ প্রশাসন প্রচণ্ড রকমের অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে, কোনো ধরনের কর্মসূচি বাস্তবায়ন করতে দিচ্ছে না। এর মাঝখানে আমাদের কিছু হিউজ পরিমাণে গ্রেপ্তারও হয়েছে। একটা ভয়েস রেকর্ড ফাঁস হয়েছিল আমাদের ঢাকা জেলা উত্তরের দক্ষিণের সভাপতির, যেখানে বলা হচ্ছিল যে কর্মসূচি যখন যাত্রাবাড়িতে কারা অবস্থান করবে, জগন্নাথে আমাদের ভাইয়েরা কোথায় অবস্থান করবে এবং আমাদের কি পরিকল্পনায়, এই জাতীয় ভয়েসগুলো আমরা মূলত টেলিগ্রাম সফটওয়্যার ইউজ করে এই প্রোগ্রামগুলো দিতাম সিকিউরিটির কারণে। অফলাইন তো ব্যবহার করার কোনো সুযোগ ছিল না, 15 বছর প্রচুর ট্র্যাকিং হতো, সেই জায়গা থেকে অনলাইন ব্যবহার করতাম। তো তারা পুলিশ এটা জানতে পেরে অভিযান চালিয়ে আমাদের গ্রেপ্তার করে, সেখানে শাখা সভাপতিকে পায় নাই। নিচের দিকে দায়িত্বশীল প্রকাশনা সাহিত্য সম্পাদক ওনাদের মোবাইল ঘেটে এই ইনফরমেশনগুলো পায়, যা সময় টেলিভিশন বা ওই সময়ে আরও অনেক মিডিয়াগুলোতে এটা ফলাও করে প্রকাশ করে যে টোটাল আন্দোলনই ব্যাকআপ দিয়ে শিবির পরিচালনা করছে। তো আমাদের এগুলো স্পটগুলো ভাগ করা ছিল এবং শাখাগুলোকে আমরা 15-16 তারিখেই মূলত নির্দেশনা দিয়েছিলাম, কিন্তু ঢাকার শাখা যেগুলো আমাদের ঢাকা মহানগরী পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ 4টা শাখা, এখানে বিশ্ববিদ্যালয় শাখা রয়েছে এবং ঢাকায় জেলাগুলো ঢাকা জেলা উত্তর, ঢাকা জেলা দক্ষিণ, এরকম আমাদের শাখাগুলো রয়েছে। আমরা ঢাকার জেলাগুলোকে একেবারে স্টার্টিং থেকেই, বিশেষ করে 5 জুলাইয়ের পর থেকেই আমরা নির্দেশনা দিয়েছিলাম, কানেক্ট করিয়েছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে সহযোগিতা করা এবং সাধারণ ছাত্রদের যে শাহবাগ কেন্দ্রিক যে মুভমেন্ট, টিএসসি কেন্দ্রিক যে প্রোগ্রামগুলো, রাজু ভাস্কর্য কেন্দ্রিক প্রোগ্রামগুলো দিচ্ছে, এই প্রোগ্রামে লোকবল বৃদ্ধি করার জন্য এখানে অংশগ্রহণের মাত্রাটা একটু বাড়ানো মূল টার্গেট ছিল। এরপরে যখন হলগুলো বন্ধ করে দিল 16 তারিখ বা 15 তারিখের দিকে এটা ঘোষণা আসলো, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তো থাকার কোনো জায়গায় নাই ঢাকায়, তখন তাদেরকে জোরপূর্বকই হল থেকে বের করে দেওয়া হচ্ছিল। তখন আন্দোলনটা তো একেবারে স্থিমিত হয়ে যাওয়ার মতো অবস্থা। তখন কর্মসূচিগুলো দিলে লোক পাওয়া যেত না। বিভিন্ন সময় কর্মসূচির জন্য আমরা লোকগুলো ঢাকার মহানগরীগুলোকে বা বিশ্ববিদ্যালয়গুলোকে অ্যাকোমোডেট করার চেষ্টা করতাম। আপনারা দেখেছেন যে প্রেস ক্লাবের সামনে কর্মসূচি, যেখানে মোসাদ্দেক সহ সমন্বয়ক মোসাদ্দেক বা হচ্ছে এরা জুবাই টুবাই এরা নেমেছিল, গ্রেপ্তার হয়েছিল, তখন কর্মসূচি ঘোষণা করা হয়েছিল, রাস্তায় কোনো মানুষ নাই, ঢাকা বিশ্ববিদ্যালয় তখন বন্ধ। এই 2-1 জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সেখানে সাহসী ভূমিকা রাখছিল, রাস্তায় নেমেছিল। তখন ইসলামী ছাত্র শিবিরের চারিদিক থেকে অনেক জনশক্তি রাস্তায় তখন অবস্থান করেছিল, ওইখান থেকেই অনেককেই গ্রেপ্তার করা হয়, মোসাদ্দেক সহ আরও অনেকেই তখন গ্রেপ্তার হয়। তো আমাদের মূলত জেলাগুলোকে, ঢাকার জেলাগুলোকে কানেক্ট করা হয় আর্লি স্টেজে, 5-6 তারিখের পর থেকে নির্দেশনা দেওয়া হয়। আর ম্যাসিভ পরিমাণে যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েদের উপরে আক্রমণ করলো ছাত্রলীগ, তখনই আমাদের মধ্যে চিন্তা ঢুকলো যে এইভাবে সহজভাবে এরকমভাবে তাদের উপরে এই দস্যুপনা আর মেনে নেওয়া যায় না। 15 বছর ধরে দীর্ঘ জুলুম নির্যাতন ক্যাম্পাসগুলোতে চালানো হয়েছে, মানুষের মুখের কথার অধিকারগুলো কেড়ে নেওয়া হচ্ছে, এখন এর একটা বিহিত করা দরকার। তখনই মূলত আমরা বসি অনলাইনে সকল শাখাগুলোকে নিয়ে, এবং কোন জায়গায় কোন কর্মসূচি কখন দেয়া হবে এ ব্যাপারে কেন্দ্রের নির্দেশনাগুলো আমরা তাদের দেই। আমরা সব প্রোগ্রামগুলো একসাথে লঞ্চ করতাম না। 16 তারিখের পরে কখনো আমরা বলতাম যে আজকের কর্মসূচি বিশ্ববিদ্যালয় পালন করবে, আজকের কর্মসূচিগুলো শুধু মিউনিসিপ্যাল এরিয়া বা সিটি কর্পোরেশনের এরিয়াগুলোতে বাস্তবায়ন করব। কিছু কিছু কর্মসূচি ছিল একেবারে ম্যাসিভ লেভেলে জেলা কর্মসূচিগুলো, কোন স্পটে কখন কে কর্মসূচি পালন করবে, আহত হওয়ার পরে তাকে চিকিৎসা সেবা দেয়া,
এরপরে গ্রেপ্তার হওয়ার পরে তার আইনি সহায়তা প্রদান করা। এরপরে এখানে কোনো জায়গায় কেউ জড়ো হলে সেখানে সিকিউরিটির একটা বিষয় আছে। কোন স্পট থেকে ছাত্রলীগ, আওয়ামী লীগ বা পুলিশ আক্রমণ করতে পারে, কোন স্পট থেকে সাধারণ ছাত্ররা এক্সিট নেবে, আক্রমণ করলে তাদের প্রতিহত করার জন্য যে ধরনের উপকরণ প্রয়োজন, এখানে তো সাধারণ ছাত্রদের কিছুই ছিল না। সেখানে অ্যাটলিস্ট একটা ইটের খোয়া, একটা লাঠির ব্যবস্থাপনা আগে থেকে করা, এসব নির্দেশনা বা কোঅপারেশন করা মূলত অফিস বিভাগে থাকার কারণে, অফিস সম্পাদক থাকার কারণে আমার উপরে দায়িত্ব ছিল। এবং কেন্দ্রের কর্মসূচি নিয়ে আমাদের যে ছোট টিমের কথা বললাম, কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল বা হচ্ছে আমাদের অফিস সম্পাদক, মিডিয়া, সাহিত্য, এই সম্পাদক ভাইয়েরা যখন এগুলো করতেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে আলাপ আলোচনা করে, অনলাইনে ঘোষণা হওয়ার আগেই আমরা বুঝতে পারতাম যে সামনে কি কর্মসূচি আসতে যাচ্ছে। তখনই আমরা সন্ধ্যার পরপরই শাখাগুলোকে কর্মসূচির ব্যাপারে বলে দিতাম যে আপনাকে এই কর্মসূচি পালন করতে হবে। এগুলো মূলত 15 তারিখের পরেই বলা চলে আমরা আমাদের সংগঠনের ভাইদেরকে ম্যাসিভ পরিমাণে এখানে ইনক্লুড করা, সমন্বয়কের ভূমিকা পালন করা, সমন্বয়ক হিসেবে এখানে দায়িত্ব পালন করা, নানা ধরনের নির্দেশনাগুলো দেওয়া হয়। এই কারণে দেখবেন যে একেবারে রুট লেভেলগুলোতে বিভিন্ন জায়গায় কিছু ক্ষেত্রে ফ্রন্ট লাইনেও আমাদের নির্দেশনা এটা ওইভাবে ছিল না। কিছু ভাইয়েরা ফ্রন্ট লাইনেও চলে আসছিল নেতৃত্ব দিতে গিয়ে, যখন লোক পাচ্ছিল না, সামনে মাইক নিতে হয়েছে, মিছিলের নেতৃত্বের অভিজ্ঞতা ছিল না সাধারণ ছাত্রদের, সেই ক্ষেত্রে হয়তো ভূমিকা রাখতে হয়েছে। এভাবে অনেকেই সামনে চলে আসছিল। তো আলহামদুলিল্লাহ চিটাগাং কেন্দ্রিক ম্যাসিভ একটা ম্যাসাকার পুলিশ, প্রশাসন, ছাত্রলীগ, আওয়ামী লীগ করেছিল। সেখানে কুমিল্লাতে অনেক বড় ঘটনাগুলো ঘটেছে। রাজশাহীতে আমাদের সাংগঠনিক সম্পাদক আলী রায়হান শাহাদাত বরণ করেছে, 5 তারিখেই তিনি শাহাদাত বরণ করেছেন। এরকম অনেক ঘটনাগুলো ঘটেছে, বিশেষ করে রাজশাহী, চিটাগাং, কুমিল্লা, এরপরে উত্তরবঙ্গের রংপুর কেন্দ্রিক আন্দোলনগুলো ছিল রিমার্কেবল, অনেক বড় আন্দোলন ছিল।